হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 9th of July। তো আজকে এখন বাজছে তোমার 10টা। আমি 10টা থেকে ব্লগটা শুরু করছি। তো আমি সকালে উঠে গেছি, ব্রাশ করে নিয়েছি, সব করে নিয়েছি। এবার আমি একটু ব্রেকফাস্ট করবো, তো সেটার জন্য আমাকে প্রিপারেশন করতে হবে। আমি চা আর পরোটা খাবো। চলো, দেখো এখানে আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে কালকেকার আমি পরোটা করেছিলাম, রুটি করেছিলাম সেটা। আর এই যে চা। খাওয়া ডান হয়ে গেছে এবার। আমি কি করবো, আমি কিছু খুঁজে পাচ্ছি না, কারণ আমার শরীরটা একটু খারাপ রয়েছে আজকে। তো আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। তো এখন ভাবছি যে একবারে ফ্রেশ হয়ে নেবো, স্নান করতে যাবো এখন। তো এখন আমি যাচ্ছি স্নান করতে। তো স্নান করেছি, আমাদের সাথে কথা হচ্ছে বা দেখা হচ্ছে। আর সারাদিন আমি আজকে কি করবো সব বলছে শেয়ার করবো, চলো। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি, আর আমার শরীরটা এত পরিমাণে খারাপ যে আমি কিছু বলতে পারছি না। আমার চোখ মুখ থেকে তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা খারাপ। আর আমার রাতের বেলা এক ফোঁটা ঘুম হয়নি শরীরটা খারাপ থাকার কারণে। খুব শরীরটা খারাপ লাগছে। আমি কালকে মাত্র স্নান করেছিলাম, বাট আজকেও আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ আমার শরীরটা প্রচন্ড খারাপ হচ্ছে। বেসিক্যালি আমি প্রত্যেকদিন মাথায় স্নান করি না, কারণ আমার মানে ঠান্ডার একটু ধাত আছে, তাই আমি প্রত্যেকদিন স্নান করি না। বাট আজকে আমাকে করতে হয়েছে বাধ্য হয়ে। আমার এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে যে আমাকে মাথায় স্নান করতেই হলো। আর এখন তো আমার এটা মনে হচ্ছে যে আমি গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। আমি মানে আমি যে কথাটা বলছি না, সেটাও হাঁপিয়ে হাঁপিয়ে বলছি। আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে শরীরে। আমি একদম ঠিক নেই বলতে গেলে। জানি না, কালকে রাতে আমার একটুকু ঘুম হয়নি ঠিকভাবে। কালকে খেয়েছি, ভালোই খেয়েছি। ভালোই খেয়েছি বলতে খাবারটা খেয়েছি। রাতের বেলা যে কি হয়েছিল আমি জানি না। আমি কালকে রাতের বেলা মোটামুটি 3টের সময় ঘুমিয়েছি। আহ ঘুম আসছিল না, আমার শরীরটা এত পরিমাণে খারাপ। আমি একবার এদিকে একবার ওদিক করছিলাম, মানে এডিটিং করছিলাম। এডিটিং করতে করতে মানে তখন এডিটিং করতে করতে 12:30 বাজে। তো আমি ঘুমানোর চেষ্টা করছি। 12:30 থেকে লিটারেলি আমি 3টে পর্যন্ত জেগেছিলাম। আমার চোখ থেকে তোমরা বুঝতে পারছো যে আমি প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে রয়েছি, কারণ আমার এক ফোঁটা ঘুম হয়নি। তো এবার ভাবছি আমি মাথাটাকে ভালো করে মুছে ঘুমিয়ে পড়বো। আর এখন মোটামুটি বাজে তোমার 1টা। আমি সবে স্নান করে বেরোলাম। তোমরা তো দেখলে আমার শরীরটা খারাপ ছিল। তো আমি ঘুমাইনি। আমার একটা এডিটিং ছিল, সেটাকে আমাকে কমপ্লিট করতে হতো, তো আমি ঘুমাতে পারিনি। তো না ঘুমিয়ে এখন মোটামুটি বাজে 3:30 মতো। আমি জাস্ট খেয়ে আসলাম। আমি সেটা ভিডিও করতে একদম ভুলে গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে। তো আসলে আমার শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমাকে কাজগুলো করতে হচ্ছে। তো এখন আমি একটু দই, দাদুর দোকানের দই, যেহেতু আমাদের মিষ্টি হচ্ছে আমাদের দোকানের দই, তো এখন এটা আমি খাবো। খেয়ে কি করবো না করবো সব তোমাদের শেয়ার করবো। তো দেখো, আমার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি 3:30 মতো বাজে। তো এখন আমি কি করবো সেটাই ভাবছি। এখন ভাবছি আমি একটু ঘুমিয়ে নেবো। কারণ শরীরটা খারাপ এমনিই রয়েছে, তার মধ্যে এখনো মাথার চুলটা শোকায়নি আমার। তো আমি সেটাই ভাবছি, চুলটা শুকিয়ে ঘুমাবো নাকি ঘুমিয়ে পড়বো। আর যদি মাথার চুল না শুকায়, আমার একটাই প্রবলেম হবে, যদি আমার ঠান্ডা লেগে যায় বাইরে ভাই। আমার একেবারে ঠান্ডা লাগে, আমার নাক দিয়ে জল পড়া শুরু করতে থামবে না। 4-5 দিন এটা থাকবেই, মিনিমাম 4-5 দিন থাকবেই। তো সেটাই আমি একটা ভিডিও আপলোড করতে দিয়েছি এখন। আমার সেকেন্ড ফোনে আমি ভিডিও আপলোড করতে দিচ্ছি। তো ভিডিওটা আপলোড হয়ে যাক, তোমাদেরকে দেখাচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম, এখানে তো 5G চলে না, তো আমাকে বাইরে গিয়ে ফোনটা রেখে দিয়ে আসতে হয়েছে যাতে 5Gটা চলে, আর আমার ভিডিওতে তাড়াতাড়ি ডাউনলোড আপলোড হয়ে যায়। তো আম 1 ঘন্টার বেশি লাগবে দেখাচ্ছে অ্যাপে যে আপলোড হতে। সবে কত পার্সেন্ট হয়েছে চলো দেখতে থাক। আমার এতটা টাইম লাগবে। এখন আমি শুয়ে শুয়ে মুভি দেখছি, আর এই যে এটা খাচ্ছি, এটা খাচ্ছি, আর একটা মুভি দেখছি। কি মুভি দেখছি তোমাদেরকে দেখাচ্ছি। মুভি দেখছিলাম, তো মুভিটা হয়নি। আমি এখনো কিছুক্ষণ বাকি রয়েছে, আর তো শেষ হয়ে যাবে। আর এখন তো এখন আমার পেয়ে গেছে খিদে, আর এখন ভাবছি আমি একটু চিড়ে খাবো। তো দেখা যাক। আর আমার চুলের অবস্থা খুব খারাপ। ডোন্ট জাজ, আর ব্যাকগ্রাউন্ড ডোন্ট জাজ।
তো এখন আমি চিড়ে খাবো, তো ওদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি এখানে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিই। তো ফার্স্টে আমি এখানে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করেছি গুড়, আর এই যেখানে আমি কেটেছি আম, অনেকগুলো কেটেছি, এগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করবো। ভালোভাবে মিক্স করে নিতে, দেখতে এত সুন্দর লাগছে। আমার সব আম লাগেনি, এখন এটা আমি খাবো। এখন আমি চিড়েটা খাবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এই সবে মাত্র নিচের থেকে আসলাম, আমি গেছিলাম নিচে পরোটা করতে। আর তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, মানে আগে পরোটা দেখাচ্ছি, তারপরে আমার মুখটাও ঘেমে স্নান হয়ে গেছি আমি। আহ তোমাদেরকে দেখাচ্ছি পরোটাটা। তো এই যে, তোমাদেরকে বললাম যে আমি আর একটা জিনিস দেখাবো, পরোটাটা বাদ দিয়ে। তো তোমরা দেখো শুধু, মানে আমার দিদি এসেছিল, আমাদের এখানে একটা পুজো ছিল, তো তখন এসেছিল। তো আমাদের এই খাবারগুলো বার করা হয়নি, তো ও আমাদের জন্য কত কিছু, তো তো ও আমাদের জন্য কত কিছু নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওইখানেও কত কিছু এনেছে, এখানে আরো জিনিস ছিল, কিন্তু বাড়িতে অনেক লোক থাকার কারণে কয়েকজন সব, মানে অনেক কিছুর মধ্যে তো অনেকগুলো চুরি হয়ে গেছে, কারণ বাড়িতে অনুষ্ঠান ছিল, অনেকজনই এসেছিল। তো কে কোনটা নিয়ে গেছে সেটা তো বলা খুবই ইম্পসিবল। তো আমাদের পুজো গেছে প্রায় 10 দিন, 10 দিন না 1 সপ্তাহ হতে যায়। তো আমরা আজকে খাবারগুলো বার করছি, আর আজকে খাবারগুলো বার করে দেখছি মানে 3-4টে মতো পিস মিসিং রয়েছে। তো কি আর করা যাবে, দোষটা তো আমাদেরই। তো হ্যাঁ, এত কিছু এনেছে দিদি আমাদের জন্য, তো থ্যাংক ইউ সো মাচ দিদিকে, যে এত কিছু আমাদের জন্য এনেছে। দিদি বলতে আমার বড় পিসির বড় মেয়ে, ঠিক আছে, আমাদের বড়দি, মানে সবার থেকে বড়, মানে আমাদের ফ্যামিলি সবার থেকে বড় হচ্ছে ও। তো হ্যাঁ, এখন বাজে 9টা 15 মতো। আমি জাস্ট পরোটা করে আসলাম, এবার ভাবছি আমি একটু পড়াশোনা করবো, পড়াশোনা করে ডিনার করে ভিডিও এডিট করে মার ঘুম। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি করছি। এই তো পড়ছিলাম, তো পড়তে পড়তে আমার সাথে কি দেখা করতে এসছে, দেখো তোমাকে দেখাচ্ছি ও কি করছে। এটা হচ্ছে আমার কাকা, হাত জোর করছে। হাত জোর করছিস কেন? হ্যাঁ, কিছু বল, এদিকে তাকিয়ে বল কিছু। টাটা। এগুলো কার এগুলো? এগুলো কি? এগুলো কার? এটা কি? হাই বলে দাও। আমি লিখছিলাম আর ও চলে এসছে, তো আমি লিখে নিয়ে ওর সাথে কথা হচ্ছে। আমার রাতের খাবার খাওয়া হয়ে গেছে, আর কিছু মিনিটের মধ্যে আমার সাথে অনেক কিছু হয়ে গেছে, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। বাট এখনকার জন্য, এখন অন করা বাজে 11টা 10 বাজে এখন। আমার খাবার ডান হয়ে গেছে, তো খাওয়ার পর মানুষ ঘুমায়, তো এবার আমি ঘুমানোর চেষ্টা করবো, যদিও আমার ঘুম আসবে না। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যেটা আমি আজকে অনেক, মানে এটা তো আগে থেকে জানতাম, বাট আজকে অনেক ভালোভাবে আমি ফিল করলাম যে মা বাবার থেকে বড় কেউই হয় না, মা বাবার থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। এটা একটা রিয়েলিটি চেক আমি দিলাম। তো যারা যারা ভাবছো যে মা বাবা মা বাবা এটা করছে ওটা করছে, বকছে ধরছে মারছে, তো তোমার জন্য করছে ওরা, বি লিসেন টু দেম। কারণ আমাদের কাছে সারা জীবন তাদেরকে বলতে হবে যে হ্যাঁ এরা আমার, হ্যাঁ এরা আমার। তো সব সময় এটাই বলবো যে, মা বাবা থেকে বড় কেউ হয় না, আর মা বাবা থেকে বেশি এখন কেউ হয় না। তো গুড নাইট, টিল দেন, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।